মেসেঞ্জারে প্রেমিকার সাথে সুখের সংসার করি, পরে জানি সেটা ছিল আমারই বন্ধুর ফেক আইডি। মাননীয় মডারেটর বিতর্ক করেছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমান যুগ রবীন্দ্র নজরুলের নয়, বরং মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্কের। মাননীয় মডারেটর, আপনি খেয়াল করবেন বর্তমানে যে প্রযুক্তিগত এবং উন্নয়নশীল বিশ্ব দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু আসলে দাঁড়িয়ে আছে সাহিত্যের পাখায় ভর করে। অর্থাৎ আজকে যে বিজ্ঞান এবং প্রযুক্তি সেটা যে গড়ে উঠেছে, সেটা গড়ে উঠেছে আসলে মানুষের কল্পনা শক্তি এবং মানুষের গভীর ধারণা নিরিখে। মাননীয় মডারেটর, আমরা যদি বর্তমানে একটি উদাহরণ খেয়াল করি, আমরা যে পুরো বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে রূপান্তর করেছি, যেখানে আমরা সকলে হলাম গ্রামবাসী। এই গ্রামবাসীদের একত্র করেছে বৈশ্বিক গ্রাম, এবং এর ধারণা যিনি প্রথম দেন তিনি কানাডিয়ান দার্শনিক এবং লেখক হারবার্ট মার্শাল। 1962 সালে তার প্রকাশিত গুটেনবার্গ গ্যালাক্সি নামক বইয়ে তিনি প্রথম এ ধরনের বিশ্ব অর্থাৎ বৈশ্বিক গ্রামের ধারণা দিয়ে থাকেন। তাই মাননীয় মডারেটর, আমরা বলতেই পারি আজকের এই আধুনিক দুনিয়া কিন্তু আসলে সাহিত্যের পাখায় ভর করে চলছে। এই সাহিত্যই কিনা আজ দুধ কলা দিয়ে পোষা কালসাপের মতো কামড় খাচ্ছে এই প্রযুক্তি, কারণ এই প্রযুক্তি কিন্তু আর সাহিত্যকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। মাননীয় মডারেটর, আপনি খেয়াল করবেন আজকের যে ডিজিটাল কপতি এবং ফেসবুক নামক ভার্চুয়াল কাজী অফিস, সেটা কিন্তু গড়ে উঠেছে আসলে সেই 1475 সালে রচিত লাইলি মজনুর অমর প্রেম কাহিনীর উপর। মাননীয় মডারেটর, আমরা আমাদের প্রতিপক্ষ দল বলে গেলেন তারা নাকি ফেসবুকের মাধ্যমে সাহিত্য প্রচার করছেন। এটাকে সাহিত্য না অপসাহিত্য, এ নিয়ে কিন্তু আমাদের সবারই যথেষ্ট সন্দেহ আছে। আগের কবিরা লিখেছেন, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এখনকার ফেসবুক কবিরা কি লিখছেন মাননীয় মডারেটর? তারা লিখছেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মেয়েরা সব চিটিংবাজ চিটিংবাজ চিটিংবাজ। তারা তাদের প্রেয়সীদের এখন চিটিংবাজ বলে অভিহিত করছেন। মাননীয় মডারেটর, এটাই আসলে প্রযুক্তির গুণ, এই পর্যন্তই শেষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছিলেন, প্রহর প্রহর শেষের আলোয় রানা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আহা মাননীয় মডারেটর, প্রেয়সীর প্রতি কি ভালোবাসা! আজকে এই ভালোবাসা কোথাও বেঁচে আছে? আজকের যুবকরা কি ভালোবাসার মাধ্যমে প্রেয়সীর চোখে সেই সর্বনাশ দেখে? না মাননীয় মডারেটর, তারা দেখে নিজেদের মাথার সর্বনাশ। তারা দেখে, তুমি কঙ্গল আমি কাঁথা, তোমাকে নাকি ভালোবেসে নষ্ট হয়েছে আমার মাথা। তবে কি ভালোবাসা মাথা নষ্ট করার জন্য মাননীয় মডারেটর? না মাননীয় মডারেটর, আসল ভালোবাসা আমাদের শিখিয়েছে সাহিত্য। আর এই সাহিত্য আসলে প্রযুক্তিকে তৈরি করেছিল যাতে প্রযুক্তি সাহিত্যের প্রচার এবং প্রসার ঘটাতে পারে, কিন্তু তার পরিবর্তে প্রযুক্তি এখন শুধুই সাহিত্যকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। মাননীয় মডারেটর, বহু বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছিলেন, তুমি মহারাজ সাধু হলে আজ আমি